তো আজকে আমি তোমাদের সাথে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2 এর যে বইটা রয়েছে সেই বই থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। তোমাদের আগেই বলেছিলাম যে ডেলি বেসিসে তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কিছু কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য দিয়ে থাকবো। তো সেটার জন্য তোমরা যারা যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো অবশ্যই মেম্বারশিপ বাটনে ক্লিক করে পেইড মেম্বারশিপ জয়েন করতে পারো। সেক্ষেত্রে তোমরা নানা রকম পিডিএফ এবং কিছু কিছু এক্সট্রা ভিডিওস পেয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়াও হচ্ছে সরাসরি টেলিগ্রামে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো যাই হোক, চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এক নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন অর্থাৎ এমআই। এটা তোমাদের এমআই এর ফুল ফর্মও জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, এগুলো যেমন স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউতে কাজে লাগবে, তার সাথে সাথে কিন্তু তোমরা যারা আদার নার্সিংয়ের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও হচ্ছে তোমরা যারা জিএনএম পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা পিএসসি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা যে কোনো প্রাইভেট নার্সিংহোম বলো বা হসপিটাল বলো সেখানে জয়েন করার জন্য কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে এবং কোনো কোনো হসপিটালে আবার হচ্ছে রিটেন এক্সামও হয়ে থাকে। তো সেক্ষেত্রেও তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই হেল্পফুল হবে। তো দেখো, এমআই এর ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তো এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেলে, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন সেটা কি? ডেথ অফ মায়োকার্ডিয়াল টিস্যু ডিউ টু সাডেন ব্লকেজ অফ করোনারি আর্টারি, যেটাকে হার্ট অ্যাটাক বলা হয়, সেটাই হচ্ছে এমআই। এমআই কি তাহলে? ডেথ অফ মায়োকার্ডিয়াল টিস্যু ডিউ টু সাডেন ব্লকেজ অফ করোনারি আর্টারি। নেক্সট 2 নম্বরে কি রয়েছে, নেম দ্য কার্ডিনাল সিমটম অফ অ্যাঞ্জাইনা পেক্টোরিস। কি হবে অ্যান্সার? চেস্ট পেন অন এক্সারশন রিলিভড বাই রেস্ট অর নাইট্রোগ্লিসারিন। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ হাইপারটেনশন। তো এটা আমি অলরেডি তোমাদের সাথে অনেক আগেই ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো কি হাইপারটেনশন কি? যখন হচ্ছে বিপি হাই হয়ে যায়, তো সেটা আমাদের বলতে হবে, মেনশন করতে হবে কত, পারসিস্টেন্ট ব্লাড প্রেশার 140/90 mm of greater than 140/90 mm of Hg, ঠিক আছে। 140/90 থেকে যখন বেশি ব্লাড প্রেশার হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, লিডস টু কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন। কি হবে অ্যান্সার? স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, ঠিক আছে। হাইপারটেনশনের কমপ্লিকেশন হচ্ছে স্ট্রোক হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ কনজেস্টিভ হার্ট ফেলিওর। অ্যান্সার কি হবে? ইনঅ্যাবিলিটি অফ দ্য হার্ট টু পাম্প এনাফ ব্লাড টু মিট বডিজ নিডস। কনজেস্টিভ হার্ট ফেলিওর কি? ইনঅ্যাবিলিটি অফ দ্য হার্ট টু পাম্প এনাফ ব্লাড টু মিট বডিজ নিডস। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ ব্লাড প্রেশার। নর্মাল রেঞ্জ কত অ্যাডাল্টদের ক্ষেত্রে? 90/60 mm of Hg টু 120/80 mm of Hg, ঠিক আছে। নর্মালি হচ্ছে 120/80, ঠিক আছে, এবং 90/60 থেকেও হচ্ছে শুরু হয়, সেটাও কিন্তু নর্মালি বলা চলে। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ ইসিজি ইউজড ফর।
ঠিক আছে, ইসিজি কেন ইউজ করা হয়? অ্যান্সার কি হবে? টু রেকর্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, টু রেকর্ড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য সিমটমস অফ লেফট সাইডেড হার্ট ফেইলিওর। কি হবে অ্যান্সার? ডিসপনিয়া, অর্থোপনিয়া, পালমোনারি ইডিমা। হোয়াট ইজ দ্য সিমটমস অফ লেফট সাইডেড হার্ট ফেইলিওর? লেফট সাইডেড হার্ট ফেইলিওরের হচ্ছে সিমটমস কি? ডিসপনিয়া, অর্থোপনিয়া, পালমোনারি ইডিমা। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট আর দ্য সিমটমস অফ রাইট সাইডেড হার্ট ফেইলিওর। আমরা জানলাম লেফট সাইডেড হার্ট ফেইলিওর হলে কি সিমটমস দেখা যায়? ডিসপনিয়া হতে পারে, অর্থোপনিয়া হতে পারে, আর পালমোনারি ইডিমা। আর রাইট সাইডের যদি হার্ট ফেইলিওর হয়ে থাকে তাহলে পেডাল ইডিমা হতে পারে, অ্যাসাইটিস সিমটমস এইগুলো, ঠিক আছে, হেপাটোমেগালি। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট ফর অ্যানজাইনা। অ্যান্সার কি হবে? নাইট্রোগ্লিসারিন, রেস্ট, অক্সিজেন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন। নাইট্রোগ্লিসারিন, রেস্ট এগুলো কিন্তু ট্রিটমেন্ট অ্যানজাইনার, অক্সিজেন থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ নিউমোনিয়া। নিউমোনিয়া কি? ইনফ্লামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা ডিউ টু ইনফেকশন, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা ডিউ টু ইনফেকশন, ঠিক আছে, লাংয়ের যে ইনফেকশন হয়ে থাকে, লাংয়ের যে ইনফ্লামেশন হয়ে থাকে ইনফেকশনের কারণে, সেটাকেই কিন্তু আমরা বলবো নিউমোনিয়া, লাং ইনফ্লামেশন অফ লাং, ঠিক আছে। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, নেম আ কমন কজ অফ ক্রনিক ব্রঙ্কাইটিস। কি হবে অ্যান্সার? স্মোকিং, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ অ্যাজমা। ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ দ্য এয়ারওয়েজ কজিং হুইজিং, ডিসপনিয়া। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, হোয়াট ইজ সিওপিডি। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ইররিভার্সিবল এয়ারফ্লো লিমিটেশন ইনক্লুডস এমফাইসিমা অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ নেবুলাইজার? টু ডেলিভার মেডিকেশন ইন মিস্ট ফর ইনহ্যালেশন। কি হবে অ্যান্সার? টু ডেলিভার মেডিকেশন ইন মিস্ট ফর্ম ফর ইনহেলেশন। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো যাই হোক, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই পিডিএফটা হচ্ছে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফের, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।